বন্ধুরা, গুড় দেখছেন আজকেও ঠান্ডার ওয়েদার পড়েছে, তাই একটু পিঠে করে নেব। তাই আগে গুড়টাই বের করে নিচ্ছি, ফ্রিজে ছিল তো তাই একটু ঠান্ডা, তাই আগে বের করে নিলাম। আর একটা নারকেল ছিল, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব, তাহলে বেশ সুবিধা হয়। একদম মিহি মাখো মাখো একটা ভাব হয় নারকেল কোড়ার থেকে না। এইভাবে মিক্সিতে যদি একটা পেস্ট করা যায় দারুণ হয়। এবার এটা আমি গুড়টা, ঠান্ডাটাও কমে গেছে, এখন গুড়টা দিয়ে এটাকে জাল করে নেব। আর এটা দেখুন জালে বসিয়েও দিয়েছি। আর জালটা হয়ে গেলে পুরো বোঝা যাবে যে সমস্ত নারকেলগুলো এক জায়গায় হয়ে যাবে। এখনও অবধি জল জল আছে, এখনও পুরোটা আছেই, রেডি আমার হয়নি এখনও। আর আজকে আমি করব একদম কুলি পিঠা। অনেকেই তো কুলি পিঠা করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকমভাবে। দেখুন এদিকে আমার নারকেলের সেইটা পুরো রেডি হয়ে গেছে, পুরটা একদম এই যে কড়াই থেকে উঠে আসছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। এইবারেই হচ্ছে টুইস্ট, আমি কিভাবে করব। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। আর আমি এই জলের মধ্যেই চালের গুঁড়ো দেবো না, বেশ খানিকটা আমি গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করব। কোনো জলের মধ্যে আমি কুলি পিঠের যে মাখাটা, ব্যাটারটা, ওটা আমি করব না। এখন বেশ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়ে আমি দু রকম দুধ দিয়েই এটাকে করব। কিছুটা দিলাম গুঁড়ো দুধ, আর এরপরে দেখুন দিয়েছি আমি 250 মতো লিকুইড দুধ। এটাকে ভালো করে জাল করে নিয়েছি ওই কড়াইতেই। এবারে আমি আবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, তাহলে বেশ ভালো স্বাদ হয়। এইভাবে করলে জলের পরিবর্তে যদি পুরটা এইভাবে দুধ দিয়ে মাখা যায় না, খুবই স্বাদ হয়। আর সবথেকে বড় কথা, এটা বাসি হলেও একদম নরম তুলতুলে থাকে। আর এখন দেখুন গরম অবস্থাতেই আমি মেখে নিচ্ছি। আর মাখতে গেলেও দেখুন হাতেও একটু লেগে নেই, একটু গরম গরম মেখেছি তো হাতটা একটু লাল হয়েছে। আর এখন পুরো মাখাটা রেডি। আর এখন আমি 1 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, 1 লিটারের একটু কম আছে। আর এখন একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার আমার মেন কাজটা, কুলি পিঠেগুলো একে একে আমি গড়ে নেব। আমি দু একটা শেয়ার করছি, কারণ অনেকগুলো যদি আমি করতে যাই শেয়ার, বেশ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। বেশি বড় হলে বন্ধুদের আবার দেখতেও একটু অসুবিধা হবে। তাই দেখুন এবারে, আর আমি না অত ভালো করে পারিও না। আর মার দেখে দেখে মা যেরমভাবে করতো, ঠিক মার মতো তো আর হয় না, চেষ্টা করি মায়ের মতো করবার। আর এখন আমি বেশ মুড়ে নিচ্ছি। একে একে কুলি পিঠেগুলো আগে রেডি করে নেব। আর ওদিকে দুধটাও জাল হচ্ছে, কম আঁচ করে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর একে একে দেখুন আমার সমস্ত কুলি পিঠেগুলো করে নেবো। আর একটা আমি শেয়ার করছি, আর শেয়ার করব না। তারপরে সমস্তগুলো করে নিয়ে বন্ধুরা, তারপর আমি আবার আপনাদের সামনে আসছি। আর শীতের শেষে, আর আজকের বেশ ওয়েদারটাও ভালো ঠান্ডা ঠান্ডা, আর কুলি পিঠেটা বেশ জমেও গেছিলো, কী আর বলবো। আর এইটাই মোড়াটাই হচ্ছে আমার কাছে যেন ধৈর্য লাগে না, খুবই ইয়ে করে যেন করলাম। আর আমার সোনা সোনা বাবার আবদারে কুলি পিঠেটা করা আমার সোনা। আর এখন এই পর্যায়ে দেখুন সমস্ত পিঠেগুলো আমি কুলি পিঠে রেডি করে নিয়েছি। আর দুধটাও দেখুন কতটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর গুড়টাও অ্যাড করেছে। গুড়টা অ্যাড করার আগে অবশ্যই একটু 2 চামচ চিনি দিয়ে নেবেন, না এরপরে গুড়টা চট করে দিলে না কেটে যেতে পারে। জন্য 2 চামচ চিনি দিয়ে আমি দুধটাকে জাল করে তারপরে গুড়টা দিয়েছি। আর এরপরে আমি কুলি পিঠেগুলো দিয়ে দিলাম। এখন 5-7 মিনিট আমি ভালো করে এটাকে জাল করে নেব। আর দেখুন এই যে জাল দেওয়া হয়ে এসছে, আর একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে, যাতে ভেঙে না যায়। আর 2-1টা না চুষি পিঠে মানে করতে পারি না ঠিক সেভাবে, কিন্তু 2-1টা দিয়ে দিয়েছিলাম শেষের দিকে। আর কুলি পিঠে করার ইচ্ছাও ছিল না। আর বন্ধুরা, এইভাবে একবার গরম জলের বদলে একবার দুধের মধ্যে দিয়ে চালের গুঁড়োটা মেখে একবার করে দেখবেন, খুবই সুন্দর। আর পরের দিন পর্যন্ত বাসি কুলি পিঠে খাচ্ছেন মনেই হবে না, এতটাই নরম থাকে। আর এখন আমার কুলি পিঠেটা রেডি। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে হাজির হব বন্ধুরা। টাটা, রাখছি।